চলুন আজ আপনাদের সাথে একটা অন্যরকমের ব্লগ শেয়ার করি। ভিডিওগুলো গত বছরের দুর্গাপুজোর সময় অনেক মাস ধরে ফোনের গ্যালারিতে পড়ে রয়েছে, ভাবলাম আজ একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটার টাইটেল দেখেই তো বুঝতে পেরে গেছেন যে আজকের ব্লগটা কি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। গত বছর দুর্গাপুজোর সময়ের আমার ব্লগগুলো যারা যারা দেখেছেন তারা তো জানেনই সেই সময়ে মাম্মামের শরীরটা প্রচন্ড খারাপ ছিল, যার জন্য আমাদের পুজোটা একদমই ভালো কাটেনি। আমাদের নতুন বউয়ের নাম বর্ষা আর বরের নাম চঞ্চল। আমরা সবাই ঝন্টু দাদা বলে ডাকি। নবমীর দিন ঝন্টু দাদা দুপুরবেলায় ফোন করেছে, আমরা আজকে একটা জায়গায় পুজো দেখতে যাব। তো আমি বললাম যে কে কে যাবে। তো বললো আমার সাথে একজন যাবে, আমি, মানিক আর তুমি, ব্যাস আমরা 4 জন, আর তোমার বাচ্চাটাকে নিয়ে 5 জন। ওই যে পেছনে সাদা জামা পরা ওটা হলো ঝন্টু দাদা। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো বললো রাতে কিন্তু আমরা বাড়ি ফিরবো না, কালকে সকালে বাড়ি ফিরবো। তারপর বিকেল 4:30 নাগাদ মানিক এসে বলছে যে কাউকে বলো না, ঝন্টু আজ বিয়ে করবে। আর সকাল থেকে মানিকও বাড়িতে ছিল না, তো ওরা গেছিল এই বিয়ের কেনাকাটাগুলো করতে। বিয়ের শাড়ি, সায়া, ব্লাউজ, বরের পাঞ্জাবি, পাজামা, জুতো, এই সমস্ত কিছু, মানে বিয়েতে যা যা লাগে সবকিছু। এদিকে আমাদের বর বউ একদম রেডি হয়ে গেছে। বর্ষারানী তো খুবই ভয় পাচ্ছে, আর ভয় পাওয়াটা তো স্বাভাবিক, তাই না? তবে ওকে আমরা বিভিন্নভাবে হাসানোর চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই হাসছে না। আর হাসলেও মাঝে মাঝে দেখছি চোখের কোণা দিয়ে জল ফেলছে। এই সময় একটা মেয়ের যা হয় আর কি। আর এই মন্দিরটা হলো নৃসিংহতলায়। তো আমরা সন্ধেবেলায় চলে এসেছি, আর এখন যেহেতু সন্ধেবেলায় মন্দিরের মেন গেট বন্ধ হয়ে গেছে, একজন পুরোহিত মশাইকে ডেকে আনা হয়েছে। মালা গাড়িতে, তাড়াতাড়ি যাও। এই সিঁদুর মাসিমণির। হ্যাঁ, এই যে ভেবেছিলাম অরিজিনাল ভয়েস দেব, কিন্তু চারিদিকে এত গানের আওয়াজ আসছে, কপিরাইটের ভয়ে আর অরিজিনাল ভয়েসটা দিলাম না। ঝন্টু দাদা আর বর্ষার ব্যাপারে আমরা কিছুই জানতামই না, ওদের মুখেই শুনলাম মাস 6 আগে নাকি ওদের বাড়ির থেকে, মানে দুপক্ষের থেকে দেখাশোনা চলছিল। ওদের দুজনের পছন্দ হলেও কোনোভাবে বিয়েটা বাড়ির থেকে হয়নি, তাই আজ হঠাৎ করে দুজনে এই সিদ্ধান্তটা নিল। বর্ষা হলো আমার এক পাশের বাড়ি জায়ের মাস্তুতো বোন। সেই দিদির সাথে একবার আমাদের বাড়িতে এসেছিল। যখন গাড়িতে উঠলাম, মানে বর্ষাকে গাড়িতে প্রথম দেখলাম, তো ওকে আমি দেখেই বলছিলাম তোমাকে না কেমন একটা চেনা চেনা লাগছে। তারপরে ওই বলল যে আমি তিন্নির মাসি, তোমাদের বাড়িতে একবার গেছিলাম, আর মানিক করবে কন্যাদান। এখন হচ্ছে হস্তবন্ধন, আর এরপরে সিঁদুর দান। আচ্ছা থাক থাক, নিয়েছে নিয়েছে। এ তাকাবে না, তাকাবে না, ও একবার তাকাও। তুমি সোজা করে করো, তুমি সোজা করে। হ্যাঁ হ্যাঁ। আমাদের বর্ষা রানীকে কি মিষ্টি লাগছে সিঁদুর পরে, তাই না? নতুন দম্পতিকে আপনারা আশীর্বাদ করুন যাতে ওরা সারা জীবন ভালো থাকে, সুখে থাকে। আর মালাগুলো যেহেতু গাড়িতে থেকে গেছিল, আনতে মানিকের একটুখানি লেট হয়েছে, তার জন্য মালা বদলটা সব শেষে হচ্ছে।
দরজার ফাঁক দিয়ে আপনাদের একটু ভগবান নৃসিংহদেবের দর্শন করিয়ে দিলাম। এরপর ঠাকুর মশাই বললেন মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করে ঠাকুর নমস্কার করতে। ওখানে যারা যারা ছিলেন সবাইকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দেওয়া হলো। আর যেই বাড়িতে ওকে শাখা পড়াতে নিয়ে গেছিলাম সেই বাড়ির থেকে দিদিগুলোও এসেছিল বিয়েতে হেল্প করার জন্য, তাদেরও মিষ্টি খাওয়ার জন্য টাকা দেওয়া হয়েছিল। বর বাবাজির মুখে হাসি থাকলেও নতুন বউয়ের মনটা একটু খারাপ, এটাই তো স্বাভাবিক, তাই না? এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমরা যাব এখন ঝন্টু দাদার দিদির বাড়ি নগরুখড়া। নবদ্বীপ থেকে নগরুখড়া প্রায় 80 কিলোমিটার। এই ঘন্টা 2-2.5 মতো সময় লাগবে যদি রাস্তাঘাটে না জ্যাম থাকে। এখন তো পুজোর সময়, রাস্তাঘাটে জ্যামও থাকতে পারে। আমরা নবদ্বীপ থেকে বেরিয়েছিলাম তখন 8টা বাজে, মানে বিয়ে সম্পন্ন হয়েছে 8টা বাজে, আর এখন প্রায় 10:30 বাজে। আমরা এখন নগরুখড়ায় পৌঁছলাম। আমরা একটুখানি বাইরে দাঁড়িয়ে রয়েছি আর দিদি এদিকে বরণ করার জন্য বরণ ডালা আগে থেকে রেডি করে রেখেছিল, যেহেতু ফোন করে খবর দেওয়া হয়েছিল। ভিডিও আমরা সবাই অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন খেতে বসেছি। দিদি অনেক কিছু আয়োজন করেছে আর এটা হলো তার পরের দিনের ভিডিও। এখন সকাল বাজে প্রায় 7টা আর আমরা বেরিয়ে পড়েছি। আর মাম্মাম তখনও ঘুম থেকে ওঠেনি, ওকে ওই অবস্থাতে তুলে নিয়ে এসেছি। তো অনেকটা আসার পর ওর ঘুম ভেঙেছে। আর বর্ষাকাল সামনে বসতে লজ্জা পাচ্ছিল, আসলে রাস্তায় অনেক লোকজন যেহেতু পুজোর সময়ে, তো সামনে যদি ও বসে তো অনেকেই দেখবে যে নতুন বউ, তার জন্য লজ্জা পাচ্ছিল। কিন্তু আজকে ওকে সামনে বসিয়েছি। ঝন্টু দাদার মামার বাড়ি দিদির বাড়ি সব যেহেতু কাছাকাছি, তো রাস্তায় আসার সময় মামার সাথে দেখা হয়েছে। মামা ওরা জানে না যে কাল বিয়ে হয়েছে। নতুন বৌমাকে দেখে মামা তো বলছে না যেতেই হবে, বৌমাকে না নিয়ে গেলে হবে না। তো তার জন্য আমরা চলে এসেছি। আর এই গলিতেই ঝন্টু দাদার মাসির বাড়িও রয়েছে, তো যাওয়ার সময় তাই মামা বলছে মাসির বাড়িতেও দেখা করে যাস। আমাদের একটু তাড়া রয়েছে কারণ আজ যেহেতু দশমী আর আমাদের বাড়িতে মানে দশমী দিয়ে যাত্রা করতে হয়, তো দশমীর যাত্রা করলে আমরা লক্ষ্মী পুজো করতে পারবো। আর 10টার মধ্যেই দশমীর যাত্রাটা করতে লাগে, তো তার জন্য বাড়ি যাওয়ার একটা তাড়া রয়েছে আমাদের। তো আমরা তাই ভাবছি যে একটুখানি তাড়াতাড়ি গেলে ভালো হয়। দিদির বাড়ি থেকেই তো চা খেয়ে বেরিয়েছি, এখানে মামার বাড়িতে এসেও আবার মামি চা করলো। অনেকেই হয়তো ভাবছেন যে দশমীর যাত্রাটা আবার কি, কোনো যাত্রাপালা নাকি? না না, আমাদের মধ্যে নিয়ম আছে দশমীর দিন একটা গোটা নারকেলকে আসনে পেতে ফুলের মালা দিয়ে তার সামনে 2টো পুঁটি মাছ রেখে পুজো করতে হয়। তো সেই পুজোটা করলে আমরা লক্ষ্মী পুজো করতে পারবো, নইলে আমরা লক্ষ্মী পুজো করতে পারি না। আমরা বাতকুল্লা চলে এসেছি আর বাতকুল্লায় তো আমাদের নদিয়া জেলার মধ্যে সবচেয়ে ভালো পুজো হয়। তো এত সুন্দর সুন্দর প্যান্ডেল ওই গাড়ির থেকে দেখলাম, আর হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আমরা এখন তাহিরপুর রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমাদের বাড়ি মানে নবদ্বীপ এই 30 থেকে 40 মিনিট মতো সময় লাগবে। আমরা এখন ঝন্টু দাদের বাড়িতে পৌঁছে গেছি আর প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। কই আইতেছে দাঁড়িয়ে আছে এখানে। এখন খাও একটু মুখে দিতাম মামা তো খাই যে মনে দেয়। হ্যাঁ না না কিচ্ছু না কি হইছে
জানার বাকি নেই, দেখার বাকি। জুতো নিয়ে না না আমি নিয়ে গেছিলাম। হ্যাঁ একটাও খাইতে পারবো না, আমি মিষ্টি খাই। মামার বাড়িতে গেছিলি? হ্যাঁ হ্যাঁ, মামা বাড়ি, মাসির সাথে দেখা করেছি। একটু নে, থামি একটু নে, একটু নে না। না মিষ্টি আছে দাও। কি দেবা, কি দেবা ব্যানারে? তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন দম্পতিকে একটু আশীর্বাদ করবেন।